অন্য দলকে ভোট দাও, যদি তুমি বিজেপিকে ভোট দাও, পরিষ্কার বলা হয়েছে। যদি কোনো ক্যান্ডিডেট তোমার লক্ষ্মীর ভাণ্ডার তো বন্ধ হবে। আচ্ছা, তোমার ফ্যামিলি স্বাস্থ্যসাথী থেকে শুরু করে যে যে ফেসিলিটি পায় সব বন্ধ হয়ে যাবে। আর মুসলিমদেরকে বলা হয়েছে বিভাজনের রাজনীতি কারা করছে আপনি বুঝতে পারবেন। তাদের বাড়ি বাড়ি গিয়ে বলা হয়েছে বিজেপিকে ভোট দেবে বা আমাদেরকে ভোট দেবে না, বিজেপি ক্ষমতায় এলে দেশ থেকে তোমাদের ছিটকে দেবে, দেশ থেকে তোমাদের তাড়িয়ে দেবে। সিএএ বিল লাগু করে ফেলেছে তারা। আর মুখ্যমন্ত্রী তিনি দেশকে তার রাজ্যের সঙ্গে গুলিয়ে ফেলেছিলেন, ভেবেছিলেন এখানেও সারা দেশে রিগিং করে ইন্ডিয়া জোট বুঝিবা এনডিএকে কেটে বেরিয়ে যাবে। আমি অন্তত প্রধানমন্ত্রী না হতে পারলেও উপপ্রধানমন্ত্রী বা কিছু একটা বড় পোস্ট পেতে পারি, সেইটা যখন হয়নি তা সেই প্রত্যাশাটা পূরণ হয়নি। সেই জন্য তিনি এখন অনেক কিছুই বলবেন। আমি এই জায়গায় দেবাংশুকে সমর্থন করি। 29টা না, আমাদের 35টা, কয়েকটা বিজেপি ইলেকশন কমিশন আর অবজারভারকে দিয়ে লুট করেছে। দেখুন, আমি আপনাকে এই কথা শুনে আর কি বলবো। এখন দেখুন একটা কথা, যেহেতু একটা দল 29টা সিট পেয়ে গেছে, সুতরাং তার নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি এখন 29, 35, 40, 42 অনেক কিছুই তিনি বলবেন। কিন্তু একটা কথা আপনাকে মনে রাখতে হবে, ভোট যে লুট হয়েছে এটা সাধারণ মানুষের কাছে একদম পুরো পরিষ্কার। আর সব থেকেও বড় ব্যাপার হচ্ছে, আরে মুখ্যমন্ত্রী অভিযোগ করছে বলে আপনি খবর করেছেন, ঠিক আছে, সাধারণ মানুষ যে কত অভিযোগ করেছে সেই সব জায়গায় বুম নিয়ে খবর করা প্রত্যেকটা মানুষকে বেছে বেছে সেইগুলো হয়তো আপনার পক্ষে সম্ভব নয়। সাধারণ মানুষের অভিযোগ যদি আজকে আমার মুখ্যমন্ত্রী শুনতে পান, তাদের কণ্ঠ তিনি যদি শুনতে পান, তাহলে তার আর অভিযোগ ধোপে টিকবে না। এখন সবথেকেও বড় ব্যাপার হচ্ছে যে আমরা এতটাই মূর্খের স্বর্গে বাস করি, এখানে যে দুর্নীতি করে সে আবার তোষণেরও রাজনীতি করে সে ভোটে জিতে যায়। আপনি কিছু করতে পারবেন না, দুটো এফেক্টকে আপনি কখনো জিরো করতে পারবেন না। 15 দিনও তো নাও হতে পারে। এটা আমি কিন্তু অ্যাস্ট্রোলজার নই, আমি এটা আন্দাজে মারলাম। তিনি বলছেন। সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমি যদি এবার আপনার মাধ্যমে বলি অন্য একটা প্রসঙ্গ, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 7,10,000 ভোট পেয়েছে, এরকমও তো হতে পারে যে তিনি 70,000ও ভোট পাননি। কেউ তো অ্যাস্ট্রোলজার নয়, কিন্তু মানুষ বলছে ভোটের অনেক জায়গায় বোতামে নাকি অভিজিৎ দাস ওইটা পুরো ঢাকা ছিল এবং বলা ছিল তীর চিহ্ন দিয়ে কোথায় ভোট দেওয়া হবে। অনেক ভাইরাল হয়েছে ভিডিও, অনেক ভিডিও ভাইরাল হয়েছে, অনেকে অনেক ভিডিও করেছেন। আপনাদেরই একজন সাংবাদিক তিনি দুটো বুথের সিট দেখিয়েছেন, তার সেই নিউজ আমি দেখেছি। তিনি বলছেন 642টা ভোট, 644টা ভোট, একটা বিজেপি ক্যান্ডিডেট, একটা সিপিএম ক্যান্ডিডেট, 642টাই তৃণমূল ক্যান্ডিডেট। এই রকম কোনো কেন্দ্রে ভোট হতে পারে, আরও একটা জায়গায় সেরকম, এটা আমার মনে হয় না। সুতরাং একটা কথা আমি এইটুকুই বলবো, মুখ্যমন্ত্রী অনেক কিছুই বলবেন, কিন্তু বাংলার মানুষ মুখ্যমন্ত্রীকে শুনুন, এই ভোট দিয়ে বিচার করে কোনো লাভ নাই, এটা রিগিংয়ের ভোট আছে। एक गवर्नमेंट जो शपथ लेने के लिए अब जा रहा है, ये देश के लिए कोई हित का बात नहीं है। ये देश का लोकतंत्र को और भी वीक करेंगे। তাহলে আপনার সেইভাবে দেশকে গড়ে তোলার মতন সুযোগ ছিল। আপনার রাহুল গান্ধী কেন ভারত জোড়ো যাত্রা দিয়ে মাত্র 99টা সিট নিতে পারলো, সে কেন 400 পার করতে পারলো না? তাহলে তো আপনি সাপোর্ট পেতেন তার। আপনার সিটগুলো জুড়ে দিয়েও তো আপনি সেখানে কিছু করতে পারছেন না। আপনি দেশের জন্য খারাপ হবে, দেশের জনগণ তাদেরকে ভোট দিয়েছে, আপনি এক্ষেত্রে বলার কে? আপনি তো সব জায়গার মুখ্যমন্ত্রী নন, আপনি বাংলার মুখ্যমন্ত্রী। আপনি বাংলারটা চিন্তা করুন। আপনি দেশের জন্য কথা না চিন্তা করলেও হবে। আপনার এই 29টা লোক পার্লামেন্টে গিয়ে তারা দেশের কথা বলবে, কিন্তু সেই এনডিএই সরকার করেছে, নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন। আপনি কি মনে করলেন দেশ সম্পর্কে? পশ্চিমবঙ্গের বাইরে অন্য রাজ্য সেই নিয়ে বদারও করে না, চিন্তাও করে না। ইন্ডিয়া জোটেও আমার মনে হয় আপনার বলা কথাকে নিয়ে মানে কোনো রকম কোনো কিছুই চিন্তাভাবনা হয় না। কারণ এটাও ঠিক, মোটামুটি ইন্ডিয়া জোটও ঠিক করে রেখেছিল যে জিতলে হয়তো নীতিশ কুমার প্রধানমন্ত্রী হবেন, মমতা ব্যানার্জির নামটা সেখানে উচ্চারিতও হয়নি। সুতরাং তিনি কি বলছেন না বলছেন এই বিষয়ে আমি লেস ইন্টারেস্টেড। আমি এইটুকুই বলতে পারি, উনি উনার পশ্চিমবঙ্গ বাদে অন্য জায়গার বিষয়ে অপরিণত কথাবার্তা বলেন এবং উনার কথা দিয়ে ভারতবর্ষ চলে না। সুতরাং উনার কথায় প্রভাবিত হয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসবে, এটা আমার মনে হয়।
তমলুকের মানুষ দুর্নীতির বিরুদ্ধে, যিনি প্রথম কলকাতা হাইকোর্ট থেকে গর্জে উঠেছিলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি, তাকে তারা ভোট উজাড় করে দিয়েছে এবং তাকে কিন্তু বহু লড়াই করে তাকে সেই সিটটা জিততে হয়েছে। তার সঙ্গে কঠিন টক্কর চলেছে, শুধু তৃণমূলের না, সিপিএমেরও সেখানে টক্কর চলেছে। এমন কিছু বেশি ভোটে তিনি জেতেনও নি। টাকার কাছে আজকে যদি তিনি হেরে যান, এই কথাটা বলে তিনি কার আস্থা অর্জন করতে চাইছেন? আমি তো শুনেছি যে মুখ্যমন্ত্রী তাকে অনেক কিছুই বলেছেন, সেই নিয়েও তিনি অভিমানী। আমি শুধু এইটুকুই বলবো, তার কাছে এই প্রশ্নটা করব যে আপনি এটা কথা বলুন, তাহলে বাংলার মানুষ ডায়মন্ড হারবারে কি পেল? ডায়মন্ড হারবারে কার কাছে, কার চোখ রাঙানির কাছে বাংলার মানুষের জনগণের বিজেপিকে দেওয়া ভোটগুলো ঘুরে গেল? বা কিভাবে ওপেন রিগিং সেখানে প্রত্যেকটা বুথে বুথে সম্ভব হলো? আপনারা যদি মেদিনীপুর পূর্বের রেজাল্ট দেখেন, টোটালটাই লুট করা হয়েছে। দেখুন, উনি যেহেতু যে সমস্ত জায়গায় হেরেছেন, পরিষ্কার কথা বলছি, সেই সমস্ত জায়গায় উনি চিরকাল উনি এইটাই বলে এসেছেন, ভোট লুট হয়েছে, টাকার খেলা হয়েছে, মানুষের সঙ্গে গদ্দারি হয়েছে, রিগিং হয়েছে, সন্ত্রাস হয়েছে, ওদের দলের লোককে ঢুকতে দেয়নি, ইত্যাদি ইত্যাদি। যেসব জায়গায় ওনার লোকরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, ডায়মন্ড হারবার বা অন্যান্য কতগুলো জায়গায়, সেই সব জায়গায় বিরোধীরা যে অভিযোগ করছে যে তাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি, আপনি তো মানবিক মুখ্যমন্ত্রী, আপনি সেই বিষয়ে কেন কোনো কথা বলছেন না? কেন আপনি বলছেন না যে যদি ফেয়ার ভোট না হয় তাহলে আবার মানুষ তাদের রায় দিতে পারে? আপনি বলুন, আপনি নির্বাচন কমিশনকে পুনর্নির্বাচন করার জন্য তো আপনি বলতে পারতেন, কেন আপনি বলছেন না? শুনুন, একটা কথা আপনাকে মনে রাখতে হবে, পরিষ্কার কথা আমি আপনাকে বলে দিচ্ছি, মানুষের সঙ্গে উনি আমি জানি না, তার কারণ হচ্ছে যে মানুষকে উনি কী মনে করেন আমি সেটাও জানি না। সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমার রাজ্যে সব থেকে বেশি রিগিং যদি কোনো দল করে থাকে সেটা হচ্ছে শাসক দল। এই 29টা সিট, তার মধ্যে 90% সিটই রিগিং করে পেয়েছে। ভোট করতে দেওয়া হয়নি, গণ্ডগোল করা হয়েছে, মারধর করা হয়েছে, বিরোধীদেরকে ভোট বুথ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, রাজনৈতিক কেরিয়ার নষ্ট করে দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে তারা স্পেসিফাইড রিগিং করেছে বিভিন্ন জায়গায়। মুখ্যমন্ত্রী কি বললেন না বললেন, এতে আমার মনে হয় না কিছু উল্টে যাবে, সত্যিটা মিথ্যে হয়ে যাবে। আমি আপনাকে পরিষ্কারই বলছি, 1000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার এবং সিএ নিয়ে মিথ্যা প্রচার, এই দুটোই তৃণমূলকে হাতে পানি দিয়ে দিয়েছে, মানে তাদের জোর এনে দিয়েছে। এবং গ্রাম বাংলার দিকে কি প্রচার হয়েছে আপনি সেটা যদি শুনলে আপনি আঁতকে উঠবেন। সেখানে বলছে যে যদি তুমি অন্য দলকে ভোট দাও, যদি তুমি বিজেপিকে ভোট দাও, পরিষ্কার বলা হয়েছে, যদি কোনো ক্যান্ডিডেট তোমার লক্ষ্মীর ভাণ্ডার তো বন্ধ হবে। আচ্ছা, তোমার ফ্যামিলি স্বাস্থ্যসাথী থেকে শুরু করে যে ফেসিলিটি পায় সব বন্ধ হয়ে যাবে। আর মুসলিমদেরকে বলা হয়েছে, বিভাজনের রাজনীতি কারা করছে আপনি বুঝতে পারবেন, তাদের বাড়ি বাড়ি গিয়ে বলা হয়েছে বিজেপিকে ভোট দেবে বা আমাদেরকে ভোট দেবে না, বিজেপি ক্ষমতায় এলে দেশ থেকে তোমাদের ছিটকে দেবে, দেশ থেকে তোমাদের তাড়িয়ে দেবে। সিএএ বিল লাগু করে ফেলেছে তারা। সুতরাং তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদের আবার তোষণ করার সুযোগ দেব, আবার সব কিছু দেবো।